স্বাধীনতার পর থেকেই মেহেরপুরের সরকারি অনাথ ক্যাম্পে বসবাসকারীদের দুর্দশা নিরসনের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। সুদীর্ঘ বছর ধরে এই অনাথ ক্যাম্পের বাসিন্দারা নানান রকম অবহেলার শিকার হয়ে আসছেন। বর্তমানে ক্যাম্পের ঘরগুলোর মেরামতের অভাবে বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নেই সঠিক রাস্তা, বিদ্যুৎ পরিষেবা, যাতায়াতের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও কষ্টকর করে তুলেছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অসহায় সরকারি অনাথ ক্যাম্পের বাসিন্দারা তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন যে স্থানীয় কিছু স্বার্থান্বেষী দালালদের অপ্রীতিকর অতৎপরতার কারণে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। আজ বিগত 70 সাল থেকে আমরা এই ক্যাম্পে আছি। আজ পর্যন্ত আমাদের কোনো সুযোগ সুবিধা কোনো কিছু পাইনি। আমাদের ঘর দুয়ার সব কিছু ভেঙে পড়ছে, কিন্তু সরকার এতে কোনো ইয়ে দেয়নি। যে আমরা হোমবাসী, সিটি হোমবাসী বাসিন্দা যারা আছি, প্রত্যেকের ঘর দরজাগুলো আমরা ভাঙ্গা পড়তেছে। অথচ টুকরা টুকরা ঘরগুলো আমরা এই বাঁশের খুঁটি দিয়া মেরামত করিয়া কতদিন আমরা থাকতে পারি। তাই মহোদয়ের কাছে আমরা চাইতেছি যে আমাদের ঘর নিবাস দেওয়া হোক। সরকার থেকে প্রত্যেকের গ্রামে গঞ্জে সব জায়গায় আলাদা আলাদা ঘর দরজা সরকার থেকেই দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সিডিউমে কোনো আলাদা ঘর দরজা কিচ্ছু দেওয়া হয় না। এই ভাঙ্গা ঘরের মধ্যে আমরা বাঁশ কুটি পলিথিন দিয়া ঢিপা দিয়া ওগুলা দিয়া বদ্ধ হয়ে আমরা আছি। মহোদয়, আপনারা দয়া করে একবার অনুগ্রহ করিয়া ইয়া দেখিয়া যান আমাদের পরিস্থিতিটা কি, দেখিয়া আমাদের জন্য একটা ঘর নিবাসের ব্যবস্থা করুন। অভিযোগকারীদের মতে অজিত দে, মোহন ভট্টাচার্য, সমন চক্রবর্তী, মীরা রানী দেব প্রমুখরা অনাথ ক্যাম্পের বাসিন্দাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত করতে মরিয়া। এই উদ্দেশ্যেই তারা স্থানীয় জনদরদির নেতা দেবাশিস রায়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়ে তাকে দালাল সাজিয়ে গুয়াহাটি হাইকোর্টে মিথ্যা মামলা দায়ের করেছেন। এই ধরনের ষড়যন্ত্রের ফলে অনাথ ক্যাম্পবাসীরা বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্প থেকেও বঞ্চিত হচ্ছেন। আমরা এখানে অনাথ আশ্রমে থাকি। আজকে দেবাশিস বালা কাজ করিয়া থাকে আমরা লাগে পড়ে 5জন আর 6জনের লাগে 5জন-6জনের লাগে যে আমরা কষ্ট পাইনি। 80-100 জন মানুষের এটা কোনো প্রশ্ন হয় যে আজকে যে জল পাইরাম আমরা, আজকে একটা কুয়া ক্যাম্পের ভিতরে নাই যে আমরা জল আছে করিয়া সাপ্লাইয়ের জল আমরা খাইয়া, একদিন সাপ্লাই না জল দিলে আমরা অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে মানুষের আজকে টাউনের উপরে বহুত ঘর আছে, বাসা আছে, বিল্ডিং আছে, তারা গরু যে রাখে, গরুর মধ্যে তারা লাইট দেয়, ফ্যান দেয়, মশারিও দেয়। প্লাস আজকে আমরা কারেন্ট পাইছি দেবার কারণে ওই কারেন্ট নিয়ে তারা শত্রুতামি করে, যেটা 5জন আর 6জনের লাগে 80-100 জন মানুষের তো কষ্ট পাওয়াটা বহুত কঠিন ব্যাপার হয়ে গেছে। আর তারা যেটা কাউন্টার দেয় বা স্টেটমেন্ট দেয়, স্টেটমেন্টের এগেন্স্ট আমরা বহুত কিছু দিতে পারি, কিন্তু যেটা আমরা শত্রুতামি করতে যেরকম না এক জায়গা থাকি, কিন্তু তারা যে শত্রুতামি করে বা হাইকোর্টে কেস করে বা ওদা করে, হ্যাঁ, এটা বহুত অন্যায় কাজ করে, যেটা আমরা প্রতিবাদ করতে যাই। অনাথ ক্যাম্পের বাসিন্দারা বলেন, দেবাশিস রায় শৈশব থেকে এই ক্যাম্পে বেড়ে উঠেছেন। তিনি সর্বদাই অনাথ ক্যাম্পের উন্নতির জন্য আন্তরিক ছিলেন। তার উদ্যোগে ক্যাম্পে বিদ্যুৎ ও কিছু সংখ্যক রাস্তার ব্যবস্থা করা হয়েছে, যা বাসিন্দাদের দৈনন্দিন জীবনে স্বস্তি এনেছে। তবে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ক্যাম্পবাসীদের কষ্টের মধ্যে ঠেলে দিচ্ছেন। তারা ক্যাম্পের জমি দখলের ষড়যন্ত্র করে বাসিন্দাদের পুনরায় অনাথ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলা শাসকের কাছে এই দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনাথ ক্যাম্পবাসীরা। আমরা যে দেবাশিসরা দালাল দেবাশিসরা যে তারা কইল আজকে যে তারা জল কারেন্ট যাই হোক আজ কত বছর ক্যাম্প স্থাপিত থেকে কারেন্ট আসেন না। আজকে 3-4 বছর হয়েছে কারেন্ট দিয়েছে, দেবাশিসরা দিয়েছে, জল দিছে, আমরা কুয়ার জল নাই। আজকে 1 ঘন্টা হয়েছে জল, আজকে একদিন জল দিচ্ছে না, আমরা বাড়ির জল নাই। ও সকালে ঘুম থেকে উঠিয়া ক্যাম্পের মানুষ সারা আইসেন দেবাশিসরা আগে গেছে দেখো মন্টুর করো না মোহনের করো, তারা যে কমপ্লেন মারে তারা খেয়াই কেন ক্যাম্পের রেশন করা মানুষের এই দুর্গতি। আমরা টিলার কাজ বন্ধ করে রেখেছি, রাস্তার এত দুর্গতি, এই যে মানুষটি টিলার উপরে থাকে। আজকে যদি একটা মানুষ অসুস্থ হয় টিলার থেকে সামনে নামাইতো, এ যে বন্ধ হলো, হে তো তার বউ বাসন মাঝে, হে বুয়া খায় তার বউ বাসন মাঝে, বউরে খাজে বাটাইছে, হে কি
রাজনীতি করতো আর মানুষের কাজ কামে সাহায্য করতো। আর ক্যাম্পের ফুয়া, হেও ক্যাম্পের ফুয়া, দেবাশিস রায়ও ক্যাম্পের ফুয়া। দেবাশিস রায় আজকে দুদিন হয়েছে, টাকা পয়সা রুজু করে যেটাই করুক, দেবাশিস রায় আজকে পড়াশোনা করি একটা পজিশন পাইছে বলে আজকে মা মাসির লেগে করে। আজকে মন্টু তো ক্যাম্পের জন্ম থেকে আছে, হে কিতা করছে আমরা লাগি? একটা কিছু করিয়া দেখাও, একটা প্রধানমন্ত্রী আবাস কিনে দেখাও, একটা মাটির একটা ঘর বানাইয়া দেখাও, বা একটা বাস কিনে দেখাও ক্যাম্পের মিটিংতে লাগি। তো ওই মুছে তারা লাগি করছে, হে কিছু করবার নামে নাই রাজনীতি। এর কথা হইলো দেবাশিস রায় কাম আনছে, তারা শেয়ার দিত, 2 টাকা তারা খাবাইতো। দেবাশিস রায় কাজ করার ওখান তারা রাখতো সহযোগিতা, তারা এখানে সহযোগিতা রাখতো, হে তারা কাজ আজকে কারেন্ট জল হয়ে দিছে। আজকে প্রধানমন্ত্রী আবাসের লাগিও আমরা গিয়ে আইছি, কোর্টও গিয়ে আইছি, আমরা মাথা মাতলাম চলা আর মাথা যে আজকে আমরা প্রধানমন্ত্রী আবাস এটা দিত। আমরা ভূমি লাগে না, আমরা আগে ঘর দিত, আমরা ঘর ভাঙিয়া করে আজকে আমরা ঘরের দরকার, তারপরে ভূমির দরকার। ভূমি লাগলে আমরা যাইব প্রধানমন্ত্রী হিমন্তরা তো যাইব, হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমরা দিবার হইলে হিমন্ত মহাশয় বিশ্ব শর্মা দিবা আমরা আজকে তো দিবা আমরা তাই আমরা যদি রঙিন গতি তখন দিবা না আমরা। কিন্তু আমরা তো ঘরের দরকার, জলের দরকার, রাস্তার দরকার। আজকে রাস্তার মধ্যে অবজেকশন মারে, জলের মধ্যে অবজেকশন মারে, কারেন্টের অবজেকশন মারে, জব কার্ড অপশন মারে, মানে যা কিছু দেবাশিস রায় আনে সপ্তাহের মধ্যে অবজেকশন মারে, এটা ভালো নেই। অনাথ ক্যাম্পের বাসিন্দারা বলেন, দেবাশিস রায় শৈশব থেকে এই ক্যাম্পে বেড়ে উঠেছেন। তিনি সর্বদাই অনাথ ক্যাম্পের উন্নতির জন্য আন্তরিক ছিলেন। তার উদ্যোগে ক্যাম্পে বিদ্যুৎ ও কিছু সংখ্যক রাস্তার ব্যবস্থা করা হয়েছে, যা বাসিন্দাদের দৈনন্দিন জীবনে স্বস্তি এনেছে। তবে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ক্যাম্পবাসীদের কষ্টের মধ্যে ঠেলে দিচ্ছেন। তারা ক্যাম্পের জমি দখলের ষড়যন্ত্র করে বাসিন্দাদের পুনরায় অনাথ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলা শাসকের কাছে এই দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনাথ ক্যাম্পবাসীরা। তাই যে অনাথ আশ্রমের বাসিন্দারা এসে খবরাখবর নিছে বা কিছু ঘরে দেখিয়া তাই একটা আশ্বাসন দিছে, তার জন্য আমরা পাই চাই না পাই, কিন্তু তার আশ্বাসনে দেখিয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি যে অনাথ আশ্রম বাসিন্দারা কইছে যে এখানে জমির ব্যবস্থা করিয়া তাই একটা চেষ্টা করব যে প্রকল্প দিয়া এখানে পুনর্বাসনের ব্যবস্থা করব বা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়া যায়নি সেই রাস্তায় টাইম দিবা। কিন্তু এই রাস্তায় যেতে গেলে কিছু লোক দুষ্কারীরা আছে যে অনাথ আশ্রমের যে মেয়ে লোকরা যে তাদের মা আছে, মাসি আছে, বোন আছে, তারা ভাত খাইতে করতে যা বা তারা রোজগার আছে কি না আছে না আসিয়া যে ব্যক্তি এখানে আইয়া ভালো কাজে লাগিয়া কাজ করতে যায় তাদের পক্ষে বিরুদ্ধে দাঁড়াইয়া, যেমন দেবাশিস রায় অন্নদারায়ণের ছেলে, যে 58 ইংরাজির গাইডলাইন অনুযায়ী সে অনাথ আশ্রমের ছেলে, সে অনাথ আশ্রমের ছেলে হইয়া গর্বের সহিত আমরা কইলাম যে অনাথ আশ্রমের ছেলে হইয়া অনাথ আশ্রমের পক্ষে মা মাসিদের পিছিয়ে দাঁড়াইয়া যেগুলো কাজ করতেছে অত্যন্ত সুন্দরমূলক কাজ। এবং যে বিধায়ককে শিলচরের ডিসি স্যারদের স্বরলিপিপত্র মানপত্রে দিয়া জানানো হইতেছে, একের পর এক দিতেছে, কিন্তু তারও হইতেছে দালাল। কিন্তু সে দালাল না, দালাল কারা? তারা নিজে বাঁচিয়ে লোক দালাল কারা? দালাল দেবাশিস রায় নয়, কারণ সে দেবাশিস রায় অনাথ আশ্রমের ছেলে। অনাথ আশ্রমের দুঃখটা সে বুঝবো যে 11 কেজি চাল খাইয়া গেছে পাল্লার, তো হে কারণে হে দুঃখ বুঝবো, সেই দুঃখটা অন্য কেউ বুঝতো না। কিন্তু বিগত 70 বছর ধরে যে কারেন্ট আমরা পাইছিলাম না, বিমলেন্দু রায় মহাশয় তারা নেতৃত্বে এবং দেবাশিস রায় প্রচেষ্টায় গিয়ে আমরা কারেন্ট পাইছি। এবং আরও অনেক ঘুঙ্গুরজিপির আরও নেতাগুলো আসুন, তারাও আমরা সহযোগিতা সাহায্য করছুন যে কারেন্ট পাওয়ার লাগে, যে কারণে আমরা কারেন্ট পাইছি, জল পাইছি। দেবাশিস রায় তাঁর বিরুদ্ধে ওঠা দালালির অভিযোগ সম্পূর্ণভাবে খণ্ডন করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি সর্বদা অনাথ ক্যাম্পের উন্নতির পক্ষে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি কখনো অনাথ ক্যাম্পবাসীদের নিয়ে রাজনীতি করেননি, কাউকে করতেও দেবেন না, কারণ এই মানুষগুলো প্রকৃতপক্ষে অসহায়। সুদীর্ঘ বছর ধরে ক্যাম্প বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ছিল। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সহায়তায় তিনি ক্যাম্পে বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা করেছেন। বাসিন্দাদের সুবিধার্থে তিনি ওম ট্রেডার্স নামে একটি সিএসপি খুলেছেন, যা সরকারের স্বীকৃতিপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এখান থেকে স্থানীয়রা বিভিন্ন সরকারি নথি করতে পারবেন সংগ্রহ। কিন্তু কিছু ব্যক্তি এই সিএসসি সেন্টারকে ভিত্তিহীন বলে, ভুয়ো বলে প্রচার করছে, যা অত্যন্ত নিন্দনীয়। দেবাশিস রায় প্রশ্ন তোলেন, কিভাবে এই সিএসসি সেন্টারকে ভুয়ো বলা হচ্ছে, কিসের ভিত্তিতে তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনা হচ্ছে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীণাপানি ভট্টাচার্য, চঞ্চলা চক্রবর্তী, রেখা দেব, শ্যামল রায়, রেণু শুক্লবৈদ্য,
মনা চক্রবর্তী, রীনা পাল, বৃথি দত্ত, মালতী দেবনাথ, মানিক দাস, প্রবীর দেব, সনজিৎ সেন, দীপ্তি শুক্লবৈদ্য, জবা চক্রবর্তী, মামুন দত্ত, তানিয়া বসু, দীপা দাস, দুলু দাস সহ আরও অনেকে। অনাথ ক্যাম্পবাসীরা স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করছেন যেন তারা এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন এবং প্রকৃত সুবিধাভোগীদের উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা প্রাপ্তির পথ সুগম করে। তো আজকে আমি যেহেতু ক্যাম্পের ছেলে, আমি চাই যে ক্যাম্পটারে কীভাবে ডেভেলপ করা যায়, তার লাগে আমি আপ্রাণ চেষ্টা করব। আমার কোনো অসুবিধা হবে না, যেহেতু আমরা ক্যাম্পের ছেলে 11 কেজি খাইয়া গেছি। আমি কমন সার্ভিস সেন্টার কেন খুলছি, এখানে মা মাসিরা না, এই প্রধানমন্ত্রী আবাস খালি না, যে কোনো জিনিস এখন আমার মোদিজিয়ে গভর্নমেন্টে করছে যে ডিজিটাল ইন্ডিয়া, আমরা পেপারলেস কাগজগুলো এখন আছে, যেটা আমি এই কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে আমি মানুষগুলারে উপকার করিয়া দিতে পারি। তার লাগে এই কমন সার্ভিস সেন্টারটা খোলা হয়েছে। এখানে কারেন্টের বিল দিতে হইলে মানুষ যেতে লাগে 50 টাকা খরচা করিয়া, তো আমার এখানে গেলে 50 টাকা লাগে না, আমি আমার অনলাইনে তারা অ্যাকাউন্ট দিয়ে দিই, অ্যাকাউন্টে তারা পয়সা ডালিয়ে দিই। তো আজকে যে আমরা এই বিগত 58 ইংরেজি থেকে এই ক্যাম্পে আমরা এখানেও দেওয়া হয়েছিল, আমি অবশ্য 58 ইংরেজিতে আইসি না, আমরা মনে হয় 71 না 72 ইংরেজিতে আমরা ক্যাম্পে আইসি। তারপরে 85 ইংরেজিতে আমরা যখন সবল হয়েছি তখন আমি আমার মা বাবা আমার নিয়ে বাইরে গেছি। এখানে যারা যারা আছে তারা সবই পুনর্বাসন দেওয়া হইতো। পুনর্বাসনের মতলব হইল যে তারারে লোন দেওয়া হয়, তারা জায়গা পাইতো এবং জায়গা লাগিয়া ঘর বানাইয়া দিত সরকারে। তো যারা যারা লোন পাইছে তারা কেউ সরকারে জায়গাও দিছে না, এর মধ্যে 26 পরিবারও আছে আর 185 পরিবারও আছে। তারপরে হইলো তারা এখানে কেউ কিন্তু জায়গা পাইছে না। তো মানুষ দেখছে যে এখানে কারেন্ট নাই, বহুত মানুষ এখান থেকে সরিয়া গেছে গিয়া, ভাবছেও না তারা, আমার মামাসিরা ভাবছেও না যে এখানে আর কারেন্ট আইব করিয়া কোনোদিন বা জল আইব করিয়া। তো আমার যখন দীপায়ন চক্রবর্তী যখন MLA হইছই এবং দীপায়ন চক্রবর্তী MLA আমারে কইয়া দিছই যে তুই এক কাম কর, আমার নাম কইয়া তো যেখানে যেখানে দরকার আছে এখানে কাজ কর, কোনো জায়গায় যদি অসুবিধা হয় আমারে কইবি। তো আমি দেখছি যে দীপায়ন চক্রবর্তীর মতো মহাশয়ের মতন একজন MLA পাওয়া আমরা খুবই আনন্দিত, কারণ তাইনের লাগে আমরা এখানের মধ্যে কারেন্ট, জল এবং আমাদের আরেকটা আমার বন্ধু আছে সঞ্জয় রায়, জলের লাগে হেও আপনার চেষ্টা করছে, আমার বিমলেন্দু রায় মহাশয় তাইনও অনেক চেষ্টা করছেন আমরা এই দেওয়ার লাগে, আরও MP আসুন, আঁকি পাখিরাও আসেন, সবই সহযোগিতা করছে আমারে। কিন্তু আমি এই কাজটা সফল করতে পারছি, যেটা জীবনে কোনোদিন চিন্তা করা গেছে না যে কারেন্ট ক্যাম্পও আইব করিয়া। আর এই ক্যাম্পও কারেন্ট আইসে দেখে মানুষগুলা খুব আনন্দিত। এই মামাসিরা যারা আছে, কারেন্ট নাই গরমে বহুত মানুষ, আমার মাসি আমার মা তারাও মারা গেছে, আরও বহুত অনেক মাসিরাও মারা গেছে এখানে এই কারেন্টের লেখা। এই গরমের দিনও কে আর এখানের মধ্যে থাকতে পারবো, বহুত মানুষ এখানে সারিয়া গড় ভাড়া করিয়া থাকে বা আত্মীয় বাড়ির দিকে থাকে। আরেকটা কথা হইল যে আমার নামে 2টা কেস করছে হাইকোর্টও কেস। এক নম্বর হইল অজিত কুমার দেব ওরফে বেটিয়া মুন্টু, হ্যাঁ, তো তাই এবং মোহন ভট্টাচার্য, সুমন চক্রবর্তী, অজিত দেব, জয়ন্ত ভট্টাচার্য আর সুকান্ত চক্রবর্তী, এই 6 জনে যে আমার উপরে কেস করছে, তারা একটা হাইকোর্টে কেস করতে হলে একদম মিনিমাম 40,000 টাকা দরকার আছে। আমার উপরে 2টা কেস করছে, মানে 80,000 টাকা খরচা আছে। এই 80,000 টাকার লগে আবার যাওয়া আসা গাড়ি ভাড়া আছে গুয়াহাটি হাইকোর্টের মধ্যে। এই 80,000 টাকা তারা কই পাইল? তারা তো কিচ্ছু করে না। অজিত দেব যে আছে তাই তো কোনো কিছু করে না। আমার এখানে হোম ট্রেডার্স যখন হয়েছে তাই আমার এখানে কিছু চাকরি লেগে, তাই চাকরি লাগেছে না, আমি তাইনে চাকরি দিছি না, তাইনের নাম শুনছি তাই তো সুর বাজারও এই বাজারও মালিকে তাইনের চুরির বিচার করিয়া দিছে। বেলতলা তো চুরি করছেন অজিত কুমার দেব, আর সুকান্ত চক্রবর্তী হলো বেকার ছেলে, আর অজিত কুমার দেব হলো বেকার, তাইনের মিসেসে কাজ করিয়া তাইনে খাওয়ায়, আর তাই অত টাকা কই পাইল? তারা যে পাইল টাকাটা কই পাইল? তারারে বাইরের মানুষে তারারে ইউনিয়ন দেয় ওই 40,000 80,000 টাকা, আরও মনে হয় 50,000 টাকা লইয়া তারা আমার এগেইনস্টে কেস করছে। তো যাই হোক, ক্যাম্পের যারা মামাসিরা আছে তারা আমারে
আমার ফেভারে কথা কইছে, তার লাগে আমি তারা অশেষ্ট আমার মামাসিরা ধন্যবাদ জানাই। তারাই এই সিএসসির লাগে তারাই আমার আবার সই দিয়ে দিছে যে না এই কমন সার্ভিস সেন্টারটা এখানে টাকাটা জরুরি। তারা যে এতগুলা পয়সা খরচা করে এই পয়সাটা তো তার কাছে নাই, বেকার ছেলের কাছে কিন্তু পয়সা থাকেনি, একবেলা খাইতে হইলে আরেকবার খাবার চিন্তা নাই। দুইটা কেস করছে আমার উপরে, হাইকোর্ট কেস। যাই হোক, সরকার বাহাদুরে দেখবো যে এই যে কেসটা করছে কতটুকু সুফল হয় এটা তারা বুঝবো, বা আমার যদি ভুল হইয়া থাকে তো সরকারে বুঝবো। তো আমি এটার লাগে কোনো অসুবিধা নাই। আমি একমাত্র ক্যাম্পে সাজাইবার লাগে আমি আমার MLA দীপায়ন চক্রবর্তী মহাশয়কে কইছি, আমাদের সিএমও কোয়া আছে যে এখানের মধ্যে যেরকম কারেন্ট দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে, রাস্তাঘাটও দেওয়া হয়, 15টা আর 6টা 21টা সোলারের ব্যবস্থা করিয়া দেও। যেহেতু মামাসিরা আন্দারের মধ্যে যাইতে পারতো না করিয়া 6টা সোলার এখন লাগানি হয়েছে, আরও 15টা সোলার এর মধ্যে লাগানি হইব, 1 মাস 2 মাসের ভিতরে লাগানি হইব। আর যেগুলো রাস্তাঘাট, তারা রাস্তাঘাটের লাগে কম দিন দেয় যে ক্যাম্প অত বছর এখন খেলে অত কাজ হয়, আগে কোনোদিন কাজ হয়েছে না। এই কাজগুলা জমা MLA আমার DC স্যার এবং আমাদের CM মহাশয় কইছেন যে কোনো জায়গাতে যে কাজ হতো না এরকম না, কাজ সব জায়গাতে লাগবো। যেখানেও মানুষ আছে এখানে কাজের দরকার আছে, রাস্তাঘাটের দরকার আছে, সোলারের দরকার আছে, বাচ্চারা পড়াশোনা করার লাগে অঙ্গনাদি মরাল সেন্টারের দরকার আছে।